আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। ছেলের জন্য খাবার বানাচ্ছি। নুডলসের সঙ্গে একটু গাজর গ্রেট করে দিয়েছি। গাজর ও এমনিতে খেতে চায় না, কিন্তু নুডলসের সঙ্গে দিলে দেখি খায় মাশাআল্লাহ। এজন্য এই পদ্ধতিটা আসলে আমার করতে হয়। কি করব বলেন? বাচ্চা থাকলে কত রকম কত কিছু যে মাথার মধ্যে ঘুরপাক খায়। কিভাবে তৈরি করলে বাচ্চা খাবে, কিভাবে বানালে ও পছন্দ করবে, এই আরকি। বাচ্চার মায়েদের আসলে সারাদিনই এইসব মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে আরকি। আর এদিকে হচ্ছে আমি কিছু আলু কেটে নিচ্ছিলাম। দুপুরে রান্না করব। প্রায় ১২টা বাজতে যাচ্ছে আজকে। মেয়েকে আনতে যেতে হবে। এজন্য আসলে একটু তাড়াহুড়া করছিলাম। আ এদিকে একটু মিষ্টি কুমড়া কেটে নিচ্ছিলাম ছেলের জন্য। আমার ছেলে মাশাআল্লাহ মিষ্টি কুমড়া ভাজিটাও খুব পছন্দ করে। এমনিতে খায়, আবার দেখি ভাত দিয়েও খায়। এজন্য আমরা যেটা রান্না করব ওটা তো আসলে ঝাল হবে। ওটাও খেতে পারবে না। এজন্য ভাবলাম ওর জন্য একটু মিষ্টি কুমড়া ভাজি করি। তো আমার এদিকে সবকিছু কাটাকাটি প্রায় শেষ। আমি হচ্ছে আজকে রান্না করব, বেশি কিছু রান্না করব না। খুবই সিম্পল, যেহেতু বাসায় কেউ নাই। আর আপনাদের ভায়া বুড়ি হলে, মানে আমাদের এদিকে বুড়ি বলে। আর অন্যান্য দেখি সবাই বলে বট। তো ছাগলের বট ভাজি করব। ওটা হলে আসলে আপনাদের ভাইয়ার আর কিছু লাগে না। মানে মেয়েও হচ্ছে ভুড়ি খাইতে বেশি পছন্দ করে। যাই হোক, ওদের জন্য শুধু ভুড়ি ভাজি করব। আর আমার ছেলের জন্য এদিকে মিষ্টি কুমড়া ভাজি করছি। আর আমার রান্নাঘর থেকে এই যে সরিষা ক্ষেতটা দেখতে পাই, এটা যে আমার কি শান্তি দেয় মাশাআল্লাহ। মানে চোখের শান্তি যেটাকে বলে, রান্না করতে, করতে এদিকে তাকাই আমি। খুব ভালো লাগে। এটা হয়তোবা একটা সময় থাকবে না। যখন এই পাশে বিল্ডিং হবে, বাড়িঘর হবে, তখন কিন্তু এই দৃশ্যটা আসলে আর দেখতে পাবো না। তখন এটা খুব মিস করব। কিন্তু জীবন তো এরকমই না। একটা সময় সবকিছুই পরিবর্তন হয়। একরকম তো আসলে সবকিছু থাকে না আরকি। এই বরটা আমি আসলে সকালে বের করে রেখেছিলাম। কিন্তু মানে এখনো দেখলাম সেই বরফ কাটেনি। কিন্তু কড়াইতে দেওয়ার পরে আস্তে, আস্তে দেখলাম বরফটা কেটে যাচ্ছে। আর এদিকে দেখেন আমার ছেলে মাশাআল্লাহ আমাকে সাহায্য করতে এসেছে। ও হচ্ছে এটা নাড়ানাড়ি করতেছে। মানে এরকমই, জীবনটা আসলে এরকমই। মানে বাচ্চা-কাচ্চা যখন বড় হয়ে যায়, তখন এই স্মৃতিগুলো আসলে খুব মনে পড়ে যে ওরা কতটা ছোট ছিল, কত কিউট ছিল। সবাই জীবনটা এরকম না বলেন? তো তারপরে এই তো এদিকে হচ্ছে আমার বটটা ভাজি করা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি জানালাগুলো একটু বন্ধ করে দিচ্ছিলাম, যেহেতু বাসায় থাকবো না। এদিক থেকে বিড়াল ঢুকতে পারে। এজন্য আসলে আমি হচ্ছে জানালাগুলো বন্ধ করে ছাদে গিয়েছিলাম। আ মা যে চুলাটা বানিয়ে দিয়ে গিয়েছিল, গত ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছি, ওটাতে একটু পানি দিচ্ছিলাম। মা বলে গিয়েছিল যে, "আমি চলে যাওয়ার পরে ২-৩ দিন একটু পানি দিও, না হলে কিন্তু চুলা ফেটে যাবে।" তো ওই আরকি চুলায় পানি দিচ্ছিলাম। তারপরে চলেন মেয়েকে আনতে যাবো। আজকের আকাশটা দেখেন কত পরিষ্কার মাশাআল্লাহ! কি সুন্দর যে রোদ বের হয়েছে। মানে রৌদ্রে থাকতে খুব ভালো লাগছে। মিষ্টি, মিষ্টি লাগছিল রোদ। আর এই তো তারপরে হচ্ছে আমি আর আমার ছেলে দুজনে মিলে মেয়ের স্কুলে চলে এসেছি। আমি গিয়েছিলাম হচ্ছে ছেলেকে নিয়ে হাঁটতে, হাঁটতে মেয়ের স্কুলে। ওকে নিয়ে হাঁটা যে কি প্যারা! কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ও কিছুটা হেঁটেছে, কিছুটা ওকে কোলে নিয়ে তারপরে হচ্ছে মেয়ের স্কুলে গিয়েছিলাম। আর এদিকে এই যে ছেলে এবং মেয়েকে নিয়ে বাসায় ফিরছি। চলেন বাসায় ফিরি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। বাসায় আসার পরে দুপুরের পরে আপনাদের ভাইয়া বাজার থেকে এই যে মুরগি আর কিছু ইলিশ মাছ এনেছিল। তো কিছুটা হচ্ছে ফ্রিজে রেখেছি, আর কিছু কাটবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটা ব্লগে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, পাশে থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।